স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব এক্সেল শিটে কিভাবে সাম করতে হয়। আচ্ছা, এই সামের জিনিসটা কি? প্রথমত আমরা দেখতে পাচ্ছি এই কলামগুলোতে, এই বরাবর যে কলাম, এই কলামের অনেকগুলো ডাটা রয়েছে। আমরা এই টোটালের এই জায়গাটাতে আমরা এই কলামের সমস্ত ডাটার যোগফল বের করব। ঠিক তেমনিভাবে এই কলাম এরকম এই 5টা কলামের যোগফল আমরা প্রত্যেকটা কলামের নিচে বের করব। ঠিক তেমনিভাবে দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা ব্যক্তি এর ডে 1 ডে 2 এটার যে প্রয়োজন সে সামটা বের করবো আমরা এইখানে ডান সাইডে। ঠিক আছে, তো কিভাবে বের করা যেতে পারে? তো আমরা যেখানে সামটা বের করব সেই সেলে আমাদের কার্সরটা রাখবো বা সেই সেলটাকে সিলেক্ট অবস্থায় রাখবো। রাখার পর আমরা চলে যাব হোমে গিয়ে এই যে এডিটিং, এখানে এসে সামটাকে ক্লিক করলাম। দেখুন ও কিন্তু অটোমেটিক সেল নিয়ে নিয়েছে। এটা তো মানে আপনারা জানেন C4 হচ্ছে এই যে C4, আর অপর দিকে C11 হচ্ছে এই যে C11। কিন্তু যদি কখনো মনে হয় যে আমি উপরের 2-1টা রাখবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে নিচে নামাই, দেখুন C5 হয়ে যাচ্ছে, তারপর C6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে উপর নিচে করতে পারি। এখন যখন এটা লিখলাম, এটা সিলেক্ট করলাম, তারপর আমরা ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দিলাম, এই যে এখানে কিন্তু সামটা হয়ে গেল। তো আমরা যখন একটা কলামের সাম বের করতে পেরেছি, তারপরে আমাদের প্রত্যেকটাকেই এই আলাদা আলাদা করে কমান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, যেখানে আমরা সাম বের করেছি তার নিচে এরকম ড্র্যাগ করে রাখা অবস্থায় এই যে ডান পাশ সাইডের প্রত্যেকটাকে ড্র্যাগ করে দিলাম। এই যে ড্র্যাগ করে দিলাম, যোগফলটা চলে আসলো। ঠিক আছে, এখন এটা হচ্ছে কলামেরটা। এখন আমরা রোডটা ঠিক তেমনিভাবে একইভাবে করব এখানে। তো এখানে সিলেক্ট অবস্থায় রাখলাম। এখন রাখার পর সাম দিলাম, ইন্টার চাপ দিলাম, যোগফল হয়ে গেল। এখন এখান থেকে আবার আমরা প্রত্যেকটাকে ভিন্নভাবে না করে আমরা এই প্রোগ্রামটাকে বা এই কমান্ডটাকে আমরা এই যে ড্র্যাগ করে নিব। তারপরে এই যে ড্র্যাগ করে নিলাম, প্রত্যেকটার কিন্তু সামটা বের হয়ে গেল। ঠিক আছে, খুবই ইজি। এভাবে আমরা যে কোনো বড় বড় সেলের বড় বড় এক্সেল শিটের যোগফল আমরা বের করে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।